জয় 108 গোপালের জয়। জয় গিরিধারী শ্যামজির জয়। তো দেখো তোমরা, হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর রাধা মাধবের কৃপায় আমিও ভালো আছি। তো আজকে কোথায় এসেছি আশা করি তোমাদের বলতে হবে না, কারণ তোমরা এই ভিডিও অনেকদিন আগেই দেখেছো। তো চলেই এসেছি আমি আজকে কাকিনাড়া। দেখো, এই প্রভুজির বাড়িতে ঢুকছি, যেখানে 108 গোপাল সোনার আজকে প্রতিষ্ঠা দিবস। মানে এই দিনেই প্রভুজি 108 গোপাল সোনাকে পেয়েছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন। তো চলো যাওয়া যাক, দেখা যাক যে ভেতরে তার কি প্রস্তুতি চলেছে, আর আমাদের 108 গোপাল সোনারাই বা কিভাবে কি রাজবেশে বসে আছেন, তাদের অপেক্ষায় আমিও ছিলাম যে কবে যাব করে। তো সেই দিনটা আজকে চলেই আসলো। তো দেখা যাক, চলো। দেখো এই গোপাল সোনারা কিভাবে রাজবেশ করে সবাই বসে পড়েছেন খাটের ওপর। ছোট ছোট ফুল ফুটে রয়েছে, কত মিষ্টি লাগছে খালি দেখো। আর আমাদের গিরিধারী শ্যামকে সবাই দর্শন করো, আর রাধে রাধে বলে যেও একবার অবশ্যই। আর গিরিধারী শ্যাম যে শাড়িটা পরে আছে তোমরা দেখতেই পাবে পরে, সেটা দিল্লি থেকে এক মা পাঠিয়েছেন, মানে এক ভক্ত আর কি পাঠিয়েছেন তার জন্য। তোমরা দেখো কত মিষ্টি লাগছে গোপাল সোনাদের। প্রভুজির বাড়িতে ৪৫ দিনের মধ্যে, তোমরা তো আগেই শুনেছো যে ৪৫ দিনের মধ্যে 108টি গোপাল সোনারা চলে এসেছিলেন স্বপ্ন আদেশে, তাও আবার গুরুজি মানে স্বপ্ন পেয়েছিলেন। সেই গোপাল সোনারাই আজকে, তাদেরই প্রতিষ্ঠা দিবস, তাদেরই উদযাপন হয়েছিল এই 11ই মে। তো আমরাও যথারীতি গিয়েছিলাম সেইখানে। আর গিরিধারী শ্যাম বললাম যে এটা পরে আছেন কাপড়টা, ওই কাপড়টা দিল্লি থেকে এক ভক্ত পাঠিয়েছেন যে আজকের দিনে যেন গিরিধারী শ্যামকে এই বেনারসিটা পরানো হয়। ভক্তের ভিড় দেখবে, কত ভক্ত যে এসছে গিরিধারী শ্যামকে আর এই 108 গোপাল সোনার উদ্দেশ্যে। এই যে মাতাজি, মাতাজি আর প্রভুজির কথা যতটাই বলবো কম হবে। সত্যি খুব ভালো ওনারা। আমি এত মন্দিরে গেছি, অনেকের সাথে দেখা হয়েছে, কিন্তু এরকম মানুষ আমি সত্যি দেখিনি। আর দেখো ভক্তরা এসে কেমন, প্রথম যে 108 গোপাল সোনার মধ্যে প্রথম যে গপু, সবাই তাকে জড়িয়ে ধরে আদর করছে, কারণ তারা যখন এইখানে এসেছিলেন তাদের যে মনের আশা সব গপুকে জানিয়ে গিয়েছিলেন, এই গপুই তাদের মনের আশা পূর্ণ করেছে। তাই সব ভক্তরা এসে গপু সোনাকে জড়িয়ে ধরছে আর তাকে আদর করছে, আর তাদের কানে কানে তাদের মনের কথা জানাচ্ছে। দেখতেই পেলে নাম সংকীর্তন হচ্ছে, আর আর একদিকে ভক্তের জন্য ওনারা যে সেবার ব্যবস্থা করেছেন, ভক্তরা সবাই সেই সেবা গ্রহণ করছেন। আমরাও বসে পড়েছিলাম, আমরা বসেছিলাম এক মন্দিরের দালানে। মন্দিরের দালানে আমরা এখানে সেবা নিতে বসেছিলাম। সেবায় ছিল সেদিনকে খিচুড়ি, একটা তরকারি, আলুর দম, চাটনি, পায়েস, মিষ্টি। খুব ভালো, মানে এত স্বাদ ভোগের যে মানে কি বলবো, এটা ভগবানের ভোগ ছাড়া সম্ভব হয় না। আর দেখো যেই মন্দিরের দালানে আমরা বসেছিলাম সেদিন সেবা গ্রহণ করতে, তো সেটাও একটা কালী ঠাকুরের মন্দির। এই কালী মন্দিরটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আর এই জায়গাতেই আমরা সবাই বসে একসাথেই সেবা গ্রহণ করেছি। আমরা চেয়ার টেবিলে বসিনি, কারণ মন্দিরে যখন এসছি আমরা ভোগ গ্রহণ করতে, তো তখন আমরা নিচে বসেই ভোগ সেবা নেবো এটাই ভেবেছিলাম। আমরা গিয়েছিলাম লিলুয়ার থেকে, তো তোমরা জানোই আমার কয়েক দিদিকে নিয়ে।
আমার জেঠুর মেয়েদেরকে নিয়ে গিয়েছিলাম, সবাই মিলে আমরা এই যে দেখো প্রভুজির সাথে সবার দেখা করাচ্ছি। হরে রাম 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 হরে হরে। এই কলিযুগে মহামন্ত্র নাম আমাদের মহাপ্রভু দিয়ে গেছে। এই নাম ছাড়া আমাদের কোনো গতি নেই। প্রণাম নিতে নেওয়ার অধিকার নেই। আশীর্বাদ করতে পারবো কি করে? আশীর্বাদ করতে দেওয়ার শক্তি তো ভগবান দেবে তবে। তাই প্রণাম করি যে হাত জোর করে করবে মা, তাতেই আমি খুশি। সবার ভিতরে ভগবান রয়েছে, সব যত জীব তত শিব, সবার ভিতরে ঈশ্বর। হ্যাঁ, এই যে ভক্ত সেবা হচ্ছে, সব ভগবান এরা সেবা করছে। আমি চোখে দেখছি সব ভগবান সেবা করছে। হ্যাঁ, ভগবান তো হৃদয়ে বাস করছে। ভগবান মন্দিরে ধূপবাতি ছড়াচ্ছে, কত আরতি দিচ্ছে, এত প্রসাদ সাজাচ্ছে, আর ভক্ত আসছে তারই। তোমরা এখন বসো, পরে হবে। এখন ভগবানের ভোগ হচ্ছে। ভগবান তো তোমরা এসেছো। গোপাল কত দূর থেকে নিয়ে এসেছে এখানে, লিলুয়া থেকে এসছো। তবে এটা কি চারদিখানিক ব্যাপার? ভগবান বলছে আমি যে প্রসাদ সেবা নিই, সেই প্রসাদ ভোগ নিই, সেটা প্রসাদ হয়, আমরা পাই। সেটা তার অধিকার থাকে, যাকে যাকে খাওয়াবে তার অধিকার থাকবে যে আমি এই কটা জনকে আমি প্রসাদ সেবা করাবো। তার আগে অন্য কেউ নিতে পারবে না, হাজার চেষ্টা করলে। কত লোক আসছে দরজা থেকে চলে আসো, সেবা করুনি তো? অনেক বাড়িতে রাধাকৃষ্ণ গোপাল আছে। এইবার আমি যাবো গোপাল ভাই এসেছিল এইখানে, ও ব্যারাকপুর থেকে এসেছে। এই যে তার গোপাল সোনাকে নিয়ে, এই ছোট্ট গোপাল সোনাটাকে নিয়ে এসেছিল। দেখো আমরা আবার ভোগ মানে গ্রহণ করে চলে এসেছি গোপাল সোনাদের কাছে। গোপাল সোনাদের কাছ থেকে যেন মন সরছে না যাওয়ার জন্য। আর তোমরা দেখতেই পেলে মানে হরিনাম সংকীর্তন হচ্ছে, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আর আজকে সবাইকে দেখে গোপুর মুখের হাসিটা তোমরা জানি না বুঝতে পারছো কিনা, দেখো গোপুর মুখের মিষ্টি হাসিটা, কতটা হাসি হাসছে গোপু যে আমাদের সবাইকে দেখতে পাচ্ছে। আর গিরিধারী শ্যামের তো কোনো তুলনাই নেই, তার দিক থেকে তো আমার চোখই ফিরছিল না। আমি যতক্ষণ ছিলাম খালি মনে হচ্ছে যেন আমি গিরিধারী শ্যামকেই দেখি। এত অপরূপ সাজে সেজে উঠেছেন ফুল দিয়ে, মানে কি বলবো। তো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো কাছে এবং দূর থেকে, যে যেখান থেকে দেখো না কেন, সবাই কিন্তু একবার অবশ্যই রাধে রাধে বলে যেও কমেন্ট বক্সে। আর জানাতে ভুলো না যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। কেন আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আমার থেকে জানতে চেয়েছে যে আমি কবে 108 মানে গোপাল সোনাদের ভিডিও দেব, তো তাই দিয়ে দিলাম আজকেই। তো দেখছোই, তোমরা দেখবেই। তো অবশ্যই রাধে রাধে কমেন্ট করে যেও আর শেয়ার করে দিও, যাতে আরও অনেকেই দেখতে পারেন। আর যদি যাবার থাকে তারা অবশ্যই চলে যাবে প্রভুজির বাড়িতে, কাকিনাড়াতে ওনার বাড়ি। সুন্দর গিরিধারী সব শ্যাম সেবা করাচ্ছে, আমরা নয়। ভক্ত সেবা হচ্ছে ভগবানের সেবা। হ্যাঁ, এটা সবসময় ভাবতে হবে, ভক্তের ভেতরে ভগবান। তোমরা দেখতেই পেলে কত সুন্দর সবাই হরিনাম সংকীর্তন হচ্ছে, যেখানে সব সুন্দর মানে নাচানাচি করছে। তো আবার আমরা বাড়ি যাওয়ার সময় চলে এসেছি দেখা করতে গোপাল সোনাদের সাথে। তো আজকের মতন আসি, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করে জানাতে ভুলো না, আর শেয়ার করে দিও তোমাদের আত্মীয় পরিজনদের মধ্যে, যাতে সবাই এই 108 গোপাল সোনাকে দেখার সৌভাগ্য হয়। তো আজকের মতন আসি, হরে কৃষ্ণ, রাধে রাধে।